যে 5টি আলামত দেখে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে, আপনাকে ক্ষতি করতে চায়, একেবারে নিস্তেজ করে ফেলতে চায় আপনার শত্রু, জাদুকর শত্রু। ভাই বোনেরা, এই কাজগুলো কাছের মানুষগুলোই করে। প্রতিহিংসাবশত জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে, তারপরে তাবিজের মাধ্যমে ক্ষতি করতে চায়। প্রতিহিংসাবশত দেখবেন কাছের মানুষ এই কাজগুলো করে। দূরে মানুষ তো আপনাকে চিনে না, কেমন করে আপনাকে জাদু করবে, ক্ষতি করবে, তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করতে চায়। তো সেই 5টি আলামতকে আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, তার পূর্বে বলবো, আমাদের বাসা বাড়িতে যখন দেখি বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, তখন কি করি? অনেকে বলে যে তোমাদের বাসায় তাবিজ আছে, কেউ ক্ষতি করছে, তোমার শত্রুরা ক্ষতি করতে পারে তোমার। তখন কি করা যায়? যে একজন কবিরাজ ডাকেন, তারপরে সেই কবিরাজ কি করে, আপনার বাসা বাড়ি থেকে তাবিজ উঠায়, মাটি খনন করে, আপনাকে বলবে তুমি মাটি খনন করো, আপনি একটি তাবিজও পাবেন না। তারপরে যখন কবিরাজ গিয়ে খোরাখুরি করবে, তখন সে তাবিজ পাবে। কি করে বন্ড কবিরাজ? এই হাতের চিপায় তাবিজ রাখে, লুকিয়ে রাখে, তারপরে সে 2-1টা লাড়া দিয়া সে দেখে এই যে তাবিজ তোমরা পাও না, আমি পেয়ে গিয়েছি। এরকম বন্ড কবিরাজ অনেক সময় করে। ঘরে কোথায় তাবিজ আছে সেটা কি আপনি জানেন? জানেন? তো প্রিয় ভাই বোনের, এই জন্য কাজ করবেন এইরকম কখনো করবেন না। এরকম যদি আপনি হাজারো বার তাবিজ উঠান ঘর থেকে, সেই তাবিজের মধ্যে যে ক্ষতি আছে সেটা নষ্ট করতে পারবেন। তাবিজ উঠিয়ে যদি বঙ্গোপসাগরেও ফেলে দেন, তারপরেও সেই জাদুর প্রভাব, তারপরেও সেই তাবিজের মাধ্যমে যে জাদু করেছে সেটার প্রভাব নষ্ট হবে না। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে এই জন্য কিছু আমল করতে হবে। আমল করলে সেই তাবিজ নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিভাবে করবেন বলে দিচ্ছি। এর পূর্বে আমি বলবো কোন 5টি আলামত দেখে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। 1 নাম্বার, আপনার বাসা বাড়িতে যদি দেখেন দুর্ভিক্ষ, অর্থাৎ অনেক অর্থ সম্পদ আপনি উপার্জন করেন, তারপরে আপনার সংসারে কি আসে না, বরকত নাই এবং রহমত নেই। যত টাকা ইনকাম করেন আরো পিছু টান দেখেন, কোনো বরকত দেখেন না। অর্থাৎ আপনার সম্পদের মধ্যে একেবারে বরকত নাই। বরকত না থাকার কারণে আপনার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। পুরো মাস আপনি যে টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে পারেন না, হিমশিম খাচ্ছেন, বারো কর্জ আপনাকে করতে হচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে হয়নি কিন্তু দেখেন ইদানিং হচ্ছে, তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। তারপরে 2 নাম্বার, আপনার বাসা বাড়িতে যদি ছোট শিশু থাকে, শুধু কান্নাকাটি করতেই থাকে, আর এই জাদুগুলো যদি যার নাম নিয়ে করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাচ্ছে একাধিকের নাম দিতে পারে, বা একজনের নাম দিয়েও সেই জাদু করতে পারে। একজনের নাম দিলে সেই একজনই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে। প্রিয় ভাই বোনেরা, শুধু বাসা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, এত কান্নাকাটি করে যে কোনোভাবেই থামছে না সেই কান্নাকাটি, বুঝবেন আপনার ঘরে জাদু রয়েছে বা আপনার বাসা বাড়িতে ক্ষতি রয়েছে, তাবিজের ক্ষতি। তারপর 3 নাম্বার, আপনি ঘরের মধ্যে কোনোভাবেই টিকতে পারছেন না। কেমন করে টিকতে পারছেন না? ঘরে আসলেই মনে হয় আপনি ঘর থেকে বেরিয়ে যান, মানে অস্থির অস্থির ভাব, অস্থির লাগছে, ঘরের মধ্যে থাকতেই পারছেন না, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আবার ঘরের বাইরে যখন যান দেখবেন মনটা পুরো শান্তি শান্তি লাগে। এরকম যদি হয় তাহলে মনে করবেন তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে। তাহলে 3 নম্বর গেল। এখন 4 নাম্বার, আপনার ঘরের মানুষগুলো যদি অসুস্থ থাকে, যে কেউ একজন অসুস্থ হয়েছে, যত ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, ঔষধ সেবন করিয়েছেন, পুরোটাই কাজ হয় না। দেখা যায় ঔষধে কাজ না হওয়ার কারণে আপনি ঔষধ ঘুরিয়ে ফিরে খাওয়াচ্ছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে। কাজ হবে কেমন করে? আপনাকে তো তাবিজের মাধ্যমে জাদু করেছে, সেই তাবিজ তো নষ্ট করতে হবে। 5 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবে ঝগড়াঝাটি দূর হয়, কারণে অকারণে শুধু ঝগড়া লাগে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনার বাসা বাড়িতে তাবিজের মাধ্যমে ক্ষতি রয়েছে। সেই তাবিজ কেমন করে নষ্ট করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি নিজে আমলটি করতে পারেন তাহলে তো ভালো, অন্যথায় কাউকে দিয়ে আপনি আমলটি করাতে পারেন।
তার কারণ আমলটি করার ক্ষেত্রে কিছু সময় ব্যয় হবে। আর যে সূরাগুলোর কথা বলবো সেই সূরাগুলো যদি আপনি না পারেন তাহলে আপনি আমলটি করতে পারবেন না। তাই এই সমস্যাগুলো যদি দেখেন তারপরে আপনি যে কাহার মাধ্যমে আমলটি করতে পারেন। কাকে দিয়ে আমলটি করাবেন? যাকে আপনার ভালো লাগে, অর্থাৎ যে কোরআন ভালো করে তিলাওয়াত করতে পারে সেই সূরাগুলোর কথা আমি বলে দেব। সেই সূরাগুলো তাকে দিয়ে আপনি আদায় করাবেন, পড়ে তারপর আমলটি শুরু করে দেবেন। পড়ে তারপর আপনি আমলটি শুরু করে দেবেন। আমি সূরাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো শুরুতে আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো কিছু পানি আপনার সামনে রাখতে হবে। 2 লিটার 3 লিটার পানি আপনার সামনে রেখে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি সেই সূরাগুলো পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর কি করবেন? পানির মধ্যে একটু ফু দিবেন। তবে সূরাতুল ফাতিহা আপনি 3 বার পাঠ করে 3টি ফু পানি দিবেন। এরপরে আলিফ লাম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এভাবে আলিফ লাম অর্থাৎ সূরাতুল বাকারা আপনি পাঠ করবেন। তাহলে শুরুতে সূরাতুল ফাতিহা, তারপর সূরাতুল বাকারা, তারপর 3 নম্বর যে সূরাটি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরাতুল ইয়াসিন আপনি পাঠ করবেন। সূরাতুল ইয়াসিন যখন পাঠ করা যায় পানিতে ফু দিবেন। তারপরে সূরাতুল সাফফাত, ইয়াসিন সূরার শেষের, ইয়াসিন সূরার পরের সূরাটার নামই সূরাতুল সাফফাত। সেই সূরাতুল সাফফাত পাঠ করবেন। আস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরা ফাত-তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক ইন্না যায়্যানাস সামাa'ad দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব وحفظا من كل شيطان مارد। সূরাতুল সাফফাত পাঠ করবেন। পাঠ করে একটু ফু দিবেন পানি। তারপর হলো সূরাতুল জিন পাঠ করবেন আপনি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এটা পাঠ করা হয়ে গেলে পানিতে ফু। তারপর সূরাতুল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরাতুল মুজাম্মিল আপনি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে ফু দিবেন পানিতে। তারপরে সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে পানিতে ফুটে সর্বশেষ কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, এভাবে এই সূরাগুলো প্রত্যেকটা সূরাগুলো পুরো সূরাটাই পাঠ করতে হবে। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে পানিতে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, পানি পর আপনার ভাই। এখন এই পানি কি করবেন? এই পানিগুলো আপনি নিয়ত করে পুরা বাসাবাড়ির মধ্যে আপনি ছিটাবেন। পুরা বাড়িতে ছিটাবেন সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার পর নিয়ত করে ছিটাবেন, হে আল্লাহ, তাবিজ নষ্ট করার জন্য আমলটি করছি, অনেক কষ্ট করে আপনি আমার আমলকে সময়কে কবুল করুন, আমার বাসাবাড়ি থেকে তাবিজ নষ্ট করে ফেলুন। তাবিজের মাধ্যমে যে ক্ষতি আছে, জাদুটোনা, কালো জাদুর, ব্ল্যাক ম্যাজিকের সব ক্ষতি আপনি নষ্ট করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবে তাবিজের ক্ষতি নষ্ট হয়ে গেছে দিয়ে। তারপরে দিন দিন আপনি উন্নতি হতে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন, উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণের কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।